দেখো আজ দারুণ একটা খাবার খাবো আমি। দুপুরের লাঞ্চ কিন্তু ভীষণ এক্সাইটিং আমার কাছে আজকে, কারণ হচ্ছে আজ আমি অনেকদিন পর ভাত খাবো। এখানে হচ্ছে সোয়াবিনটা সেদ্ধ করে নিয়ে জাস্ট হালকা তেলে একদম জাস্ট ভাজা করা হয়েছে, আর হচ্ছে দই, এইখানে হচ্ছে ডাল সিদ্ধ, এটা হচ্ছে পটল ভাতে, এটা হচ্ছে পেঁপে ভাতে, আর কাঁচা লঙ্কা, আর হচ্ছে নুন। গরমটা তেমনি বাবারে, কে বলবে যে কিছুদিন এত বৃষ্টি হলো, প্রচণ্ড গরম, প্রচণ্ড। তো চলো একে একে খাবারটা খেয়ে নিই। প্রথমে খাচ্ছি হচ্ছে আমি পটল দিয়ে, পটল ভাতে। বিশ্বাস করো হেভি টেস্টি লাগে। তোমরা যারা যারা মানে খেয়েছো জানবে নিশ্চয়ই, খুব খুব টেস্টি লাগে। কিন্তু হ্যাঁ, ভাতটা একদম গরম চাই, তাহলেই ভালো লাগবে। ঠান্ডা ভাত হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। যে কোনোই সেদ্ধ ভাতে গরম চাই, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। এইবারে পটল ভাতে এই জন্য বললাম, কারণ হচ্ছে পটলটা ভাতে সেদ্ধ করি। পেঁপে ভাতে এই জন্য বললাম, কারণ হচ্ছে পেঁপেটা ভাতে সেদ্ধ করি। ডালও কিন্তু ভাতে সেদ্ধ করা যায়, কাপড়ে করে, মাকে দেখতাম টিফিনে করেও করে। চারটা লঙ্কা আমি এই জন্য নিয়েছি, আমি ভেবেছি হয়তো লঙ্কাটা ঝাল হবে না, হেভি ঝাল। ঝাল খাই, কিন্তু আমি আবার দেবুর মতো না, প্রচন্ড ঝাল, অত ঝাল খেতে পারি না। দারুণ হয়েছে সেদ্ধটা, এত ভালো লাগছে খেতে, মানে কি বলবো। এবারে হচ্ছে আমি পেঁপে ভাতে খাবো। পেঁপে নিয়ে নিয়েছি, আর হচ্ছে কাঁচা লঙ্কা, কিন্তু পুরো লঙ্কাটা নেব না, অর্ধেকটা নিলাম। সেদ্ধ সেদ্ধ ভাতে কার ভালো লাগে আমাকে নিশ্চয়ই জানাবে। দারুণ। জানো তো আমি এখানে এসে শিখেছি কুমড়ো ভাতেও খায়, মানে একদম কচি কুমড়ো হয়, সেই কুমড়োটা ভাতে খায়। তারপরে ভেন্ডি ভাতে খায়, ভেন্ডি ভাতেটাও কিন্তু খুব ভালো লাগে। আর পেটে জায়গা নেই আমার, এটা খেয়ে না পেটটা ভরে গেল। এই আর জায়গা নেই ভাত খাওয়ার। ডালটা একটু তেল দেওয়া আছে। এবার হচ্ছে এটাতে কাঁচা লঙ্কা, ডাল সেদ্ধ আমার ভীষণ প্রিয়। খুব খুব প্রিয়। এবারে খাচ্ছে হচ্ছে সোয়াবিনটা। দই খেলে খাওয়া কমপ্লিট। তোমরা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে যে কার কার এরকম টাইপের খাবার, সেদ্ধ সেদ্ধ খাবার ভালো লাগে, অবশ্যই। আচ্ছা, তোমরা কি অনেকে হাসাহাসি করো আমার খাওয়া? দেখো, বলো তো, সত্যি বলবে, হাসাহাসি করো? দেখো, হাসবে না বলে দিচ্ছি বাপু। যতদিন বাঁচবো ততদিন তো সুস্থ বাঁচতে হবে। আমি অনেক দিন বাঁচবো, অনেক। বলা যায় না কার কখন কি হয়, নিঃশ্বাসের তো বিশ্বাস নেই। কিন্তু হ্যাঁ, আরেকটা কথা এটা আমি শিখেছি, যে তুমি যেটা ভাববে সেটাই হবে। তো আমি সবসময় ভাবি যে আমি অনেক দিন বাঁচবো, আমার আয়ু অনেক বেশি, কারণ অনেক কিছু করে যেতে হবে, তো তাই তো।